ভুক্তভোগী এই নারী তার সন্তানের স্কুলে ভর্তি সংক্রান্ত একটি নথিতে নামের বানান সংশোধনের জন্য দূতাবাসের শরণাপন্ন হন। কিন্তু দীর্ঘ ৪ মাস ধর্ণা দিয়েও দূতাবাসের পক্ষ থেকে সেই সেবা পেতে ব্যর্থ হন তিনি। দিশেহারা ওই নারী শেষ পর্যন্ত দূতাবাসে গিয়ে এভাবেই নিজের ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে কান্নায় ভেঙে পড়েন। আপনার কি সমস্যা হয়েছে? আপনার কি সমস্যা হয়েছে? তো বুঝি বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসীদের উদ্যোগে দূতাবাস ঘেরাও কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। পরে বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ইত্তিহাদ এর নেতাদের সঙ্গে এ নিয়ে সেখানে দীর্ঘ বৈঠক হয়। মূলত এরপরই দূতাবাস ডেকে নিয়ে সেই নারীর হাতে কাগজ তুলে দেয়। শুধু ভুক্তভোগী এই নারীই নন, দূতাবাসের বিরুদ্ধে সাধারণ প্রবাসী, শিক্ষার্থী, শ্রমিক এবং জরুরি বহির্গমন প্রত্যাশীদের সেবা পেতে হয়রানি ও অনিয়মের এমন অসংখ্য অভিযোগ মিলেছে। এমনই আরেক ভুক্তভোগী আলমগীর হোসেন। এশিয়া পোস্টকে দেয়া সাক্ষাৎকারে আলমগীর জানান, আগে যে কাজ হতো 1 ঘন্টায় 2023 সালে রাষ্ট্রদূত সামিনা নাজ যোগদানের পর সেই কাজ হতে দিনের পর দিন লেগে যেত। ড্রাইভারের নাম শুকুর এবং এই দূতাবাস চালাইছে ড্রাইভার, বর্তমান অ্যাকাউন্টেন্ট আর এই রাষ্ট্রদূত। এই 3 জনে হচ্ছে পুরা করছে। এবং ড্রাইভার এই মিশরে কায়রোতে বসবাসকারী অনেক লোকের ভিসা নাই, আকামা নাই, তাদের বউ বাচ্চা আইনে দিছে $1000-2000 টাকা নিয়ে এই বাংলাদেশ দূতাবাসের ড্রাইভার শুকুর। একটা লেটার, ব্যাংকের লেটারের জন্য আমাকে প্রায় 8-10 দিন ঘুরাইছে এবং বিভিন্ন কমিউনিটির বিভিন্ন ছাত্র, বাংলাদেশ কমিউনিটি এবং ছাত্রদের এবং আমাদের যত কাজ ছিল এই কাজের জন্য গেলে আমাদের বাইরে রোদ্রে দাঁড় করায় রাখতো এবং আমাদের ভিতরে ঢুকতে দিত না। এবং এই কাজগুলো 1-2 দিনে যেখানে আগের রাষ্ট্রদূত মহোদয় 1 ঘন্টায় করে দিয়েছে, সে 7-8 দিন লাগায় এই কাজগুলো করায়। অভিযোগ রয়েছে, ভিয়েতনাম থেকে কায়রোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে সামিনা নাজ যোগদানের পর শুরু হয় নানা অনিয়ম, দুর্নীতি ও হয়রানি। নাম প্রকাশে অনিচ্ছুক মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর অভিযোগ, ভর্তি সংক্রান্ত চিঠি, নথি অ্যাটাস্টেশন, জন্ম নিবন্ধন সংশোধন, সত্যায়ন, পাসপোর্ট সংক্রান্ত সেবা, নাম সংশোধন এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র ইস্যুর ক্ষেত্রে মাসের পর মাস বিলম্ব করা হতো। অনেক আবেদনকারীর নথি ঢাকায় পাঠানোর নামেও চলত দীর্ঘ হয়রানি। এছাড়া মিশরে আটক বাংলাদেশিদের ট্রাভেল পারমিট, টিপি ইস্যু, জরুরি আউটপাস প্রদান এবং নাগরিক পরিচয় যাচাইয়ের ক্ষেত্রেও রয়েছে দীর্ঘসূত্রিতার অভিযোগ। এর ফলে কারাবন্দী বা জরুরি ভিত্তিতে দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে ভুক্তভোগীদের দাবি, মোটা অঙ্কের অর্থ দিলেই সহজেই মিলত যে কোনো সেবা। এ ব্যাপারে রাষ্ট্রদূত সামিনা নাজের সঙ্গে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি মোহাম্মদ আতাউল হক। অনেকে যে আমরা যে রাতে থাইকা ও বন্ধের মধ্যে যে আমরা কাজটা করি সেই কথা কিন্তু পত্রিকাও আসে না। কিছু লোকজন আছে এখানে, ধরেন অনেক সময় অনেক কিছু দিয়ে দেয়, হয়তো যে ভালো কাজটা যেটা হয় এটা কোনো কিন্তু নাই। এখানে কিছু লোকজন আছে, এরা হয়তো করতেছে যে ভালো কাজটা কিন্তু হয় না। সবসময় এমবিসি, আপনি অন্যান্য অফিসেও দেখবেন কমিশন গুলোতে ওই যে ভালো কাজও তো হয়, ভালো যে কাজ হয় না তা না, কিন্তু সেই কাজগুলো হয় না। ওই একটা দেখবেন তাকে দেওয়া হয়নি, তাকে কেন দেওয়া হয় নাই, কি কারণে দেওয়া হয় নাই, নোবডি নোস। ধরেন কেউ না, আবার কনসুলার সেকশনে কেউ আইসা কিন্তু বাঙালিরা আবার উৎপাত করে এবং গন্ডগোলও করে, এরকম আছে। এইখানে যে লোক টিটিক্যাল আদম ব্যবসা করে, এখানে বলতে গেলে আমাদের অনেক কথা আছে। আদম ব্যবসা, ম্যান পাওয়ার ব্যবসা, ছাত্র নামদারি কিছু লোকজন আছে, তারা বিভিন্ন ব্যবসার সাথে কিনে এবং এটার জন্য বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু এখন ইমিগ্রেশনে যখন আসতে চায়। এদিকে রাষ্ট্রদূতের বিরুদ্ধে দূতাবাসের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা নিয়েও বিভিন্ন অভিযোগ রয়েছে। এর মধ্যে স্থানীয় কর্মচারীদের চাকরিচ্যুত করা, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, শোকজ নোটিশ প্রদান, প্রশাসনিক সিদ্ধান্তে একক কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং অফিস পরিচালনায় অনিয়ম উল্লেখযোগ্য।
জানা গেছে, আতাউল হককে গত বছর কাতারে ট্রান্সফার করা হলেও সামিনা নাজ তাকে রিলিজ দেননি। অন্যদিকে সামিনা নাজকে নিউজিল্যান্ডে স্থাপিত নতুন দূতাবাসে ট্রান্সফার করা হলেও সেখানে তিনি যোগ না দিয়ে মিশরই থেকে যান। তবে এবার তাকে বাধ্যতামূলক নিউজিল্যান্ডে যোগদানের কথা বলা হলে যাবার আগে আতাউল হককে কাতারের জন্য রিলিজ করে দিয়েছেন তিনি। প্রায় ৩ বছর দায়িত্ব পালনের পর অবশেষে মিশর থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ বিদায় নিতে যাচ্ছেন। তার এই বিদায়ের খবরে স্বস্তি ফিরে এসেছে প্রবাসী বাংলাদেশিদের মাঝে। মহসিন কবির, এশিয়া পোস্ট।